আমার পরিবারের অসচ্ছলতার সময় আমি নবম শ্রেণীতে তখন আমি একটি স্বর্ণের দোকানে কাজ করি। একটা কষ্টের পরিবারের পক্ষে আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন তারে উচ্চ স্থান দান করে এবং তার মনের নেক মাকসুদ যেন আল্লাহ পুরা করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশীয় প্রবাসী কাছে কিংবা দূরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একজন অদম্য মেধাবীর গল্প নিয়ে এসেছি, যার নাম নাজমুস সাকিব কাউসার, যিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ ফাজিল মাদ্রাসায় ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট অর্থাৎ আলিম পর্যন্ত পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে আইন বিভাগে পড়ার সুযোগ পেয়েছেন। গুচ্ছে 75তম হয়ে তিনি অনেকটা কৃতিত্ব অর্জন করেছেন। সেই নাজমুস সাকিবের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ এর পাশাপাশি তিনি পড়াশোনায় কিভাবে নিজেকে এই পরিসরে নিয়ে এসেছেন সেই গল্পটাই আপনাদের সাথে আমি উপস্থাপন করতে চাই। প্রিয় দর্শক, এই অদম্য মেধাবী আজকে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ায় ভর্তি যুদ্ধে যিনি জয়ী হয়েছেন, সেই অদম্য মেধাবী শিক্ষার্থী নাজমুস সাকিবের কাউসারের জীবনটা অনেকটাই উপন্যাস লেখার মতো। আমি যদি একটু আপনাদেরকে তার ব্যাপারে বলি, যিনি এই তারাগঞ্জ ফাজিল মাদ্রাসায় পড়াশোনার সময় হঠাৎ করেই তার মা অসুস্থ হয়ে যাওয়ার পর ভ্যান চালক বাবা অনেকটাই অসহায় হয়ে পড়েন এবং ক্লাস 9-এ পড়ার সময় তার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ঠিক এই সময়ে দেশে করোনাকালীন একটি মহামারী আকার ধারণ করে। ঠিক এই মুহূর্তে এই ছেলেটি পড়াশোনা যখন একেবারে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তখনই তার সামনে দারুণ একটি চ্যালেঞ্জ উপস্থিত হয়। ঠিক এই সময় নাজমুস সাকিব কাউসার ভেঙে না পড়ে তার জীবনটাকে তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন পড়াশোনায়। নাজমুস সাকিব কাউসার তার পরিবারের এই অসহায়ত্বপূর্ণ এই সময়টাই ভেঙে না গিয়ে পরিবারের বোঝা না হয়ে তিনি চ্যালেঞ্জ হিসেবে নেন পড়াশোনাকে কিভাবে একটি উদাহরণ হিসেবে তার বাস্তব জীবনে প্রয়োগ করা যায়। সেজন্য তিনি 2019 সালে যখন করোনা মহামারী শুরু হয়, ঠিক সেই সময় তার বাবা মায়ের এই যে একটি দোদুল্যমান অবস্থায় পড়াশোনা নেই, ঠিক এই সময়ে তিনি একটি স্বর্ণকারের দোকানে অল্প কিছু টাকার বিনিময়ে তিনি চাকরি নেন। ঠিক আজ থেকে 5 বছর আগে এই চাকরি নেওয়ার পরবর্তীতে তার পড়াশোনা এবং পরিবারের জন্য তার যে ইনকাম, এই ইনকামের একটি অংশ তার পড়াশোনায় ব্যয় করেন এবং কি এই অর্থ তার বাবা মাকেও তিনি সহযোগিতা করেন। সব মিলিয়ে তার এই যে পড়াশোনার যে মূল সময়টা তিনি কিন্তু একটি দোকানে এই সময়টা ব্যয় করতেন। আমরা তার সাথে কথা বলেছি এবং সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক মন্ডলীর সাথে কথা বলেছি। আমার পরিবারের অসচ্ছলতার সময় আমি নবম শ্রেণীতে তখন আমি একটি স্বর্ণের দোকানে কাজ করি এবং সেখান থেকে আমি সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করতাম এবং তারপরে আমি পড়াশোনার তেমন সময় না থাকায় আমি অনলাইনে পেইড ব্যাচে ভর্তি হই এবং সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে সেখান থেকে আমি পড়াশোনা করি এবং বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান অধিকার করেছি। আমি আমার সর্বসামর্থ্য দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবো যেন উত্তীর্ণ হওয়া যায়। প্রয়োজনে আমার ভিটামাটি বিক্রি করে দেবো। যেই রকম অবহেলিত পরিবারের ছেলেরা যদি দেখা গেল যে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তাহলে দায়িত্বশীল সরকারে যারা আছে তারা যেন সহযোগিতা করে যেন এসব ছেলেগুলি উঠে আসতে পারে। যদিও তার দাখিল এবং আলিম পরীক্ষায় এ প্লাস পাওয়া হয়নি, কিন্তু এ প্লাস না পেলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে তিনি কিন্তু ঠিকই জয়ী হয়েছেন। নাজমুস সাকিব কাউসার ও খুব ভালো স্টুডেন্ট এবং শিক্ষকদের কথা যেভাবে বলে সেভাবে মানার চেষ্টা করে। তো এই জন্য আজকে তার সাফল্য। সে দাখিল পরীক্ষায় পয়েন্ট কম পেয়েও বা আলিম পরীক্ষায় এ প্লাস না পেয়েও সে তার পারিবারিক কষ্টের সাথে জীবনযাপন করার পরেও বা সে নিজের আয় রোজগার করার পরেও সে দৃঢ় প্রত্যয়ের সাথে এবং সে খুব ভালোভাবে নিজের পড়াশোনা অধ্যবসায় করার কারণে সে আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে চান্স পেয়েছে। এতে আমি খুব গর্বিত
এবং আমি খুব খুশি, এবং আমার নিজের সন্তান যদি চান্স হয় তার চেয়েও আমি আজকে বেশি খুশি হয়েছি। আমরা এও জেনেছি যে বিশ্ববিদ্যালয়ে যখন তিনি ভর্তি হওয়ার প্রস্তুতি নেন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন, প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তিনি পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য সেখানে হল রুমে উপস্থিত হন, তার পাশেই অনেক শিক্ষার্থী যারা বাবা মা বা আত্মীয় স্বজন তার সন্তানদেরকে হাতে করে দিয়ে হল রুম গুলোতে পৌঁছে দিচ্ছেন, ঠিক সেই সময় একাকিত্ব অনুভব করেন এই নাজমুস সাকিব কাউসার। কিন্তু আহ, যেহেতু তিনি মফস্বলে পড়াশোনা করেছেন এবং মফস্বলে বড় হয়েছেন, এই জন্য তার কিছুটা নার্ভাসনেস কাজ করে, যার প্রেক্ষিতে আহ, যখন সেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন, ঠিক সেই সময় তার হাত কাঁপতে শুরু করে এবং কি তার মানে শরীর ঘামতে শুরু করে, তার ঘাম বেয়ে বেয়ে তার যে পরীক্ষার খাতা, সেই খাতাগুলো থেকে ভিজে যায়। এক পর্যায়ে পরীক্ষা দেওয়ার মতো কোনো অবস্থায় না থাকার এক সময় গার্ডে যে শিক্ষক থাকেন, সেই শিক্ষককে অনেকটা অনুনয় বিনয় করে তিনি আবারও আরেকটি নতুন খাতা তিনি সংগ্রহ করেন। কিন্তু সেই পরীক্ষায় অংশগ্রহণ করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু ভর্তি হতে পারেননি। কিন্তু থেমে থাকেনি এই নাজমুস সাকিব কাউসার। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তিনি সেখানেও মনোনীত হয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি মনোনীত হয়েছেন, তিনি জগন্নাথ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও তিনি পরীক্ষা দিয়েছেন এবং সেখানেও ভালো করেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, গুচ্ছে তিনি সারা বাংলাদেশে 75তম হয়েছেন এবং সেই সুবাদে তার চাহিদার আলোকে, তার যে চয়েস, সেই চয়েসের আলোকে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ায় তিনি আইন বিভাগে উত্তীর্ণ হয়েছেন, যেটি দারুণ একটি সুখবর বয়ে আনে নাজমুস সাকিবের পরিবার, তার শিক্ষা প্রতিষ্ঠান এবং আত্মীয় স্বজনদের মধ্যে। বর্তমানে এই নাজমুস সাকিব কাউসার, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই যে এই অবস্থায় আপনি পড়াশোনা চালিয়ে গিয়েছেন এবং ভর্তি পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন, আপনার জন্য আর্থিকভাবে সহযোগিতার বিষয়টি আপনার মুখ থেকে শুনতে চাই। তিনি আমাদেরকে বলতে নারাজ। তবে তার পিতা ভ্যান চালক আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে যে পরিবেশ বা পরিস্থিতি, তার সন্তানকে পড়াশোনার জন্য তিনি তার সর্বস্ব বিক্রি করে হলেও তার ছেলেকে তিনি পড়াশোনা করাবেন। তবে ভ্যান চালক বাবার অসহায় চাহনি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমরা তার মুখ নিঃসৃত কথা থেকে বুঝতে পেরেছি যে তার ছেলেকে নিয়ে তিনি অনেকটাই চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছেন। তবে তিনি সরকারের সহযোগিতা চেয়েছেন। ইতোমধ্যে উপজেলা প্রশাসন আমাদের ভিডিও দেখে, আমাদের খবর দেখে তিনি এই অদম্য মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন। তবে তা প্রয়োজনের তুলনায় অনেকটা অপ্রতুল, যেহেতু বিশ্ববিদ্যালয় ভর্তির পরবর্তীতে তার লম্বা একটি সময় পড়াশোনায় মনোনিবেশ করতে হবে, অর্থনৈতিকভাবে তাকে অনেকটাই স্টেবল হতে হবে। সব মিলিয়ে আজকে আমরা যে অদম্য মেধাবীর পিছিয়ে পড়া একজন অদম্য মেধাবী, তার নিজের চেষ্টায় আজকে এগিয়ে এসেছেন সেই নাজমুস সাকিব কাউসার, আজকে তিনি আমাদের জন্য একটি উদাহরণ হয়ে উঠেছেন। আমরা আজকের এই গল্পে যে সকল অদম্য মেধাবী বা যারা এরকম পরিবেশ, এরকম পারিবারিক অবস্থাটাকে আপনারা বড় করে দেখেন, নাজমুস সাকিব কাউসার তার একটি জ্বলন্ত উদাহরণ। তার পরিবারের এরকম একটি অবস্থা থেকেও তিনি নিজেকে গুটিয়ে না নিয়ে পড়াশোনায় মনোনিবেশ করেছেন এবং নিজের জীবনের প্রথম ধাপে তিনি উন্নতি হয়েছেন, আর বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে যিনি জয়ী হয়েছেন। খুবই মেধাবী ছিল সে। আমরা তার কাছ থেকে অনেক কিছু আশা করেছি এবং তার পিছনে আমরা অনেক শ্রম দিয়েছি। আজকে এই ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া তার আইন বিভাগে চান্স হয়েছে। আমরা এর জন্য খুবই, তারাগঞ্জ মাদ্রাসার শিক্ষক সবাই গর্বিত। আশা করি তার জীবনের সফলতা বয়ে আনবে ইনশাআল্লাহ। আমরা নাজমুস সাকিব কাউসার, তার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। সেই সাথে প্রিয় দর্শক, আপনারা যারা নাজমুস সাকিব কাউসারের জন্য
কিছু করতে চান, অবশ্যই আমাদের মাধ্যমে অথবা নাজমুস সাকিব কাউসারের পরিবারের মাধ্যমে, পাশাপাশি তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীর মাধ্যমে তার পাশে দাঁড়াতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।